রাজধানী ঢাকা। বিভিন্ন পেশার মানুষদের দেখা যায়। আমি দেখতে পাচ্ছি ঠিক তেমনই একজন বয়স্ক ব্যক্তি রাজধানী ঢাকায়। সে তার জীবন জীবিকার জন্য তার যে পেশা বেছে নিয়েছে সেটাই আমি দেখতে পাচ্ছি। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে, এবং সেখান থেকে সে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হাইকোর্টের সামনে, পাশাপাশি শিক্ষা ভবনের সামনে। আমি দেখতে পাচ্ছি সে জায়গায় জায়গায় দাঁড়িয়ে একটু জিরায়ও নিচ্ছে, অর্থাৎ সে অনেকটা বিশ্রামও নিচ্ছে মাঝে মধ্যে, আবার এইভাবে কাঁধ বদলিয়ে নিচ্ছে। পাশাপাশি এইভাবে সে আবার দৌড়ানোর উপরে আছে। মূলত এই বাঁকে তার বেশ অনেক ভারী হাঁড়ি পাতিল আছে। এইগুলো হয়তো সে রাজধানী ঢাকার বিভিন্ন মহল্লায় গিয়ে বিক্রি করে। পাশাপাশি সে আজকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে দিয়ে, শিক্ষা ভবনের সামনে দিয়ে সে এগিয়ে যাচ্ছে। সে এইভাবে দৌড়ানোর গতিতেই আছে। ও চাচা, আপনার বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। একটু দাঁড়ান এই জায়গায়। মুন্সিগঞ্জ। আপনার বয়স কত? 66, মানে 76 বছর। 76 বছরের বেশি এই বয়স্ক বৃদ্ধ দেখেন এখনও সে বাঁকে করে তার হাঁড়ি পাতিল নিয়ে রাজধানী ঢাকায় রাস্তায় হেঁটে যাচ্ছে, এবং এইভাবেই সে বিভিন্ন মহল্লায় গিয়ে বাসায় গিয়ে হাঁক ছেড়ে বিক্রি করে। আমি সেই বয়স্ক ব্যক্তিকেই আমি আজ জিজ্ঞাসা করব যে আপনি কত বছর এই ব্যবসা করতেছেন? কত বছর? 30-40 বছর। তা এই যে 40 বছর প্রায় এই ব্যবসা করেন, আপনার এখন কষ্ট হয় না? বাবা ভাগ্যে আছে বাবা, কপালের দুঃখ। পদ্মা নদীতে ভাঙ্গা গেছে বাড়ি ঘর থানা, এখন বাস্তহারা হয়ে গেছি বাবা। 5 মেয়ে 1 ছেলে, এখন বিয়ে হয়ে গেছে সবারই, কিন্তু আমরা স্বামী স্ত্রী খাইতে হইব। এখন এই কাজ না করলে বাবা ভাত পাইব না। আপনি কার্ড পাননি? সরকার যে কার্ড দিচ্ছে, আপনাদের ভাতা দিচ্ছে, এগুলো পান না? বয়স্ক ভাতা একটা আছে, হ্যাঁ। আর নাই কি। কত করে পান ওটা? 3 মাসে 1900 টাকা। ও আচ্ছা, 3 মাস হলে 1900 টাকা। হ্যাঁ। তাতে তো আসলে স্বামী স্ত্রী দুজনে চলে না। না, আপনার বাসা ভাড়া করে থাকেন যেহেতু বেকার, তাই তো? জি। শুধু দর্শক শুনলেন, এই 76 বছর বয়স্ক এই বৃদ্ধা এখনও সে, যা আমরা তার থেকে অনেক বয়স কম, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি, এবং কয়েকদিন আমাদের বেড রেস্ট নিতে হয়, আবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ওষুধপত্র খেতে হয়। এই বয়সে সে এই রৌদ্রের ভিতরে রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় এইভাবে বাঁকে করে তার এই সরঞ্জাম নিয়ে বিক্রি করে বেড়াচ্ছেন, এবং বিভিন্ন এলাকায় উনি যান। আমি দেখলাম উনি খুচি দৌড়নের উপরে আছেন, বাঁক মাঝে মাঝে চেঞ্জ করেন। আসলে বলার কিছু নাই, এটা দেখার রাষ্ট্রের। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এগুলো দেখুন। বাংলাদেশের চিত্র, সাধারণত হতদরিদ্র গরিব মানুষ, তাদের কি ধরনের কষ্ট, সেই বিষয়টা আপনি মাথায় রেখে কাজ করছেন। এদের বিষয়টাও আপনি মাথায় রাখবেন, এবং আগামীতে আপনি যে ধরনের কাজ করছেন এগুলো করতে পারলে আপনি আরও দীর্ঘদিন এই দেশের ক্ষমতায় থাকবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আপনি বর্তমান সরকারের প্রতি কি দেখছেন? কাজকাম ভালো মনে হয়? ভালো দেখছি, এবং ওনার দীর্ঘায়ু কামনা করেন? জি, দীর্ঘায়ু কামনা করি, এবং উনি দীর্ঘদিন সুস্থ থাকুক, ভালো কাজ করুক। ভালো কাজ করুক। আমাদের দেশের খাদ্য দ্রব্য একটু কম দামে থাকলে আমরা কেনাকাটা করে খাইতে পারি, ভালো হয়। এই আমাদের আর কি আছে? আমাদের গরিব মানুষের আর কিছু আছে?
শুধু দর্শক, গরিব মানুষের বেশি চাওয়া পাওয়া নাই। তারা চায় জিনিসপত্রের দাম একটু কমুক, তারা যাতে হাতের নাগালে কিনতে পারে এবং সেটা তারা ব্যবহার করে চলতে পারে, খাইতে পারে, যান বাঁচানো খরচ। এটাই তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানালেন। আমি সেটাই প্রচার করলাম, সেটাই ধারণা করলাম এবং এই দৃশ্যটি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন এবং উনি যথাযথ কাজ করবেন বলে আমরা আশা রাখি। আমি খন্দকার মাসুদুজ্জামান, হাইকোর্ট এবং শিক্ষা ভবনের মাঝে যে রাস্তার মোড়, সেখান থেকে আমি কথা বলছি। আসসালামু আলাইকুম।